দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। গত ১৯ দিনে দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এ সময় ৯ শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত হয়েছে। একই সময় ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়। এমন পরিস্থিতি উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, হামে আক্রান্ত শিশুদের ৬৯% বয়স ২ বছরের নিচে, ৩৪% বয়স ৯ মাসের কম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, এই যেখানে আপনি রয়েছেন সেখানে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কত, এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা আসলে কি বলছেন। তানি, হামের প্রাদুর্ভাব যে মহামারী আকার ধারণ করেছে সেটি এই হাসপাতালগুলোতে আসলে সেই চিত্র ফুটে উঠছে। অর্থাৎ আমি যে হাসপাতালতে আছি এই হাসপাতালের বেডে কোনো জায়গা নেই। ইতিমধ্যে একেবারে মেঝেতে এবং লিফটের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে রোগীরা অবস্থান করছেন। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখাতে চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের বারান্দায় হতে শুরু করে সিঁড়ির গোড়ায় হতে শুরু করে একদম মেঝেতে যেখানে একটু ফাঁকা আছে সেখানে একটা বেড বিছিয়ে কিন্তু এই রোগীদেরকে রাখা হয়েছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে আসলে হাসপাতালে রোগীদের চাপ আগের তুলনায় অনেকাংশ বেড়েছে এবং এই হাসপাতালটিতে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে এই ধরনের রোগগুলোর চিকিৎসা হয় এবং সেটা আমরা গত ২-১ দিন ধরে যে পরিমাণ রোগীদের চাপ দেখেছি সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এমনটা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছি আমরা, যেটা জানতে পেরেছি যে আসলে তারা বলছেন যে তারা বেশ কিছু লক্ষণ নিয়ে কিন্তু এখানে আসছেন, তবে অধিকাংশ শিশুরা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এমনটা জানিয়েছেন। তবে যে হামের কারণে অর্থাৎ টিকা না নেওয়ার কারণে যে হামটি প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে ৯ মাস এবং ১৫ মাস বয়সী শিশুরা টিকা নেওয়ার কথা। তবে এই ক্ষেত্রে আমরা এইখানে এসে দেখতে পাচ্ছি যে ৪ বছর ৫ মাস ৫ মাস বয়সী শিশুরাও কিন্তু এই টিকা এই না নেওয়ার কারণে আক্রান্ত হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে এই প্রাদুর্ভাবটি কিন্তু একটি ব্রেকআউট আকারে ধারণ করেছে। অর্থাৎ ৯ মাস বয়সী যে শিশু টিকা নেওয়ার কথা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম বয়সী শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছেন। সে সাথে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের রোগীর চাপ বেড়েছে এবং বিশেষ করে জেলা পর্যায় থেকেও কিন্তু এই রোগী আসতে শুরু করেছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫৪টি জেলাকে হুমকি স্বরূপ হিসেবে অর্থাৎ হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এমন একটি তথ্য প্রকাশ করেছেন। সে সাথে তারা বিশেষ করে ৫টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা এই জেলাগুলোর মধ্যে জানি যে পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলো খুবই হটস্পট হিসেবে গণনা করা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনকে কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ সিটি কর্পোরেশন হিসেবে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিতে চাই, আপনি জানেন যে সরকারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকালকে। সরকারি যারা ডাক্তাররা রয়েছেন, যারা ছুটি এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সবার ছুটি বাতিল করেছে এবং সেটির কিন্তু আমরা হাসপাতালে দেখতে পাচ্ছি যে আসলে তাদের উপস্থিতি আমরা এখানে দেখা যাচ্ছে। সেই সাথে আপনাকে জানিতে যে আসলে ডাক্তারদের উপস্থিত থাকলেও রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ এত রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে আমাদেরকে এমনটা জানিয়েছেন। বিশেষ করে এখানকার যারা নার্স রয়েছেন এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে আসলে ধারণ ক্ষমতার বাইরে গিয়ে রোগী হওয়ার কারণে তারা কিন্তু এই সমস্যা পড়ছেন। তো তার ধন্যবাদ আপনাকে। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে হামের যে প্রাদুর্ভাব সেটির চিত্র কেমন, এবং একই সাথে জানাবেন যে এই হামের কারণে যাতে বেশি আতঙ্কগ্রস্ত না হয় রোগীরা এবং যথাযথ চিকিৎসা নিতে পারে সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তানি, আপনি বলেছেন যে ময়মনসিংহে কিন্তু হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই কিন্তু হাম এর উপসর্গ নিয়ে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন শিশুদের নিয়ে তার অভিভাবকরা, এবং বিপুল পরিমাণ শিশুও কিন্তু ভর্তি হচ্ছেন। তবে গত ২০ দিনে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন শিশু মারা গেছে হাম আক্রান্ত হয়ে, এবং গতকালও কিন্তু একজন মারা গেছে। তবে আহ, চিকিৎসকরা বলছেন যে এই হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন যে শিশুরা উপসর্গ নিয়ে, তাদের বেশিরভাগই হামের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন, কিন্তু হাম আক্রান্ত শিশু অর্ধেকেরও
অর্ধেকের একটু বেশি। তবে যারা ভর্তি হচ্ছেন তাদের কিন্তু হাম ছাড়াও কিন্তু নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ জ্বর এইসবের লক্ষণ রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে হাম ছড়িয়ে পড়ার কারণ হাম একটি ছোঁয়াচে রোগ, যা সর্দি কাশির মাধ্যমে কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে। তাই তারা হাম আক্রান্ত শিশুদের আলাদা রাখতে বলা হয়েছে অন্যান্য মানুষের কাছ থেকে, এবং তাকে যথাযথভাবে চিকিৎসা দিতে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে।